গুনাহ ছাড়ার ৮ নম্বর উপায় হলো আল্লাহওয়ালাদের সোহবত অবলম্বন করা। নেককার মানুষ, পুণ্যবান যারা মানুষ, তাদের কাছে গেলে গুনাহ ছাড়া আমার জন্য সহজ হয়। তাদের কাছে গেলে নেক আমল করতে উৎসাহ প্রদান পায়। সরকারে দো আলমের এক সাহাবী হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর হাবিবের কাছে এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নাফাকা হানজালা তু ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, হানজালা মুনাফিক হয়ে গেছে। সরকারে দো আলম বলেন, ওগো হানজালা, তোমার কি হয়েছে, ঘটনা খুলে বলো। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হে আল্লাহর রাসূল, যখন আপনার কাছে থাকি তখন আমার হালাত একরকম থাকে, যখন আমি পরিবারের কাছে চলে যাই, নিজের কর্মে লিপ্ত হয়ে যায়, তখন আমার হালাত ভিন্ন রকম হয়ে যায়। অতএব আমার অবস্থা দুই রকম হয়ে গেছে, আমি মুনাফিক হয়ে গেছি। সরকারে দো আলম বলেন, তুমি মুনাফিক হও নাই হানজালা। আমার কাছে থাকা অবস্থায় তোমাদের যে হালাত থাকে, ওই হালাত যদি সব সময় থাকতো, তাহলে আল্লাহ পাকের রহমতের ফেরেশতারা রাস্তায় তোমাদের বিছানায় এসে সাক্ষাৎ করতো। তবে আস্তে আস্তে হবে। আল্লাহ পাক বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানদারদেরকে ডেকে বলে, হে ঈমানদারেরা, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো এবং নেককার লোকদের সাথে চলো, আল্লাহওয়ালাদের সাথে হয়ে যাও, আল্লাহওয়ালাদের সঙ্গে হয়ে যাও।